गुड आफ्टरनून एंड वेलकम टू द अनदर वीडियो ऑफ द बंगबाज। तो आज के আমি চলে এসেছি সোয়াদ বিরিয়ানি খেতে। আর অ্যাকচুয়ালি এটা একটা দাদার তরফ থেকে ট্রিট দেওয়া হচ্ছে স্পেশাল কিছু কারণের জন্য। তো এই প্রথম সোয়াদ বিরিয়ানিতে আসা আমার, তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় আজকে আর এদের বিরিয়ানিটা কেমন হয়। এইটা হচ্ছে ওদের ইন্টেরিয়র, দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে সাজিয়েছে, এখন নতুন করে সাজিয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে, জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তোমরা আসতে পারো, এসে একটা টেস্ট করে দেখতে পারো কেমন করেছে। আর আজকে আমার প্ল্যান হচ্ছে বিরিয়ানিটা পার্সেল করে নিয়ে যাবো, কারণ দুপুর হয়ে গেছে অনেকটাই, বসে খাওয়ার টাইম নেই, সেই জন্য আমি পার্সেল করে নিয়েছি। দাদাদের বলেছি 1 প্লেট মটন বিরিয়ানিতে, এনারা 1 প্লেট মটন বিরিয়ানিতে 2টো মটনের বড় বড় পিসই দেন, তার সাথে একটা অর্ধেক আলুর সাইজটি যথেষ্টই বড়। তোমাদেরকে টোটাল রিভিউটা দেখাবো ভিডিওতে পরে। তো এখন দাদা বিরিয়ানি কাটছে, তো চলো বিরিয়ানি নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। তো বিরিয়ানিটা নিয়ে আমি এখন বাড়ি চলে এসেছি, প্যাকিং করে অবশ্যই, কারণ টাইম নেই অতটা খাওয়ার। অলরেডি বেজে গেছে 3:45। তো চলো বিরিয়ানিটা আনবক্সিং করে আর দেখি কীরকম হয়েছে বিরিয়ানিটা, আর অবশ্যই একটা রিভিউ দেবো। চলো খাওয়া যাক। এই হলো আমাদের বিরিয়ানিটা। ভেতরে অবশ্যই স্যালাড আছে, তার সাথে আছে জন্ডিস, এর কোনো কাজ নেই, কাজ শেষ। এই হচ্ছে কন্টেনার। আমি নিয়েছি মটন বিরিয়ানি ফুল প্লেট। চলো ওপেন করা যাক। যথেষ্ট সুন্দরভাবে প্যাকিং করা, মানে এতটাই টাইট প্যাকিং হয়েছে খুলতেও টাইম লাগছে। কালারটা সেই হয়েছে। তো জানি না এতটা খেতে পারবো কি না, একা কোয়ান্টিটি অনেকটাই আছে। চলো দেখা যাক কতটা কোয়ান্টিটি থাকে এর মধ্যে। দেখছো কত সুন্দরভাবে ওয়েল কুকড হয়েছে, একটু লেগে নেই কিছু না, না কোনো তেলের চিহ্ন এক্সট্রা। মটনের পিসগুলো যথেষ্ট বড় বড় আছে। আর পুরো অর্ধেক একটা আলু। ও কোয়ান্টিটি যা দিয়েছে, যথেষ্ট কোয়ান্টিটি দিয়েছে। আমার একার পক্ষে খাওয়া তো কোনো মতেই সম্ভব নয়, আমাকে অর্ধেকটা রেখে দিতে হবে, কারণ এতটা আমার দুবেলার খাওয়ার। তো আমি ম্যাক্সিমাম বিরিয়ানিটা তুলে রেখে দিয়েছি। তো অর্ধেক আলু আর মাংসের একটা পিস রইলো, আর এইটা নিলাম আমি অর্ধেক তুলে। তো এবার টেস্ট করার পালা, দেখা যাক কীরকম টেস্ট হয়েছে। তো এখন বিরিয়ানি টেস্ট করবো। আর আমরা যারা বিরিয়ানি প্রেমী তাদের যেরকম ফার্স্ট বাইট নেওয়ার নিয়ম, প্রথমে 1 পিস আলু, তার সাথে 1 পিস মাংসের টুকরো, এবার ফার্স্ট বাইটটা নেওয়ার পালা। এক নম্বর, যথেষ্ট ভালো হয়েছে। এতদিন মেওয়ারিতে একটা নাম করা বিরিয়ানির দোকান, নাম করছি না, সেখানে একমাত্র মটন বিরিয়ানি পাওয়া যেত, আমি জানতাম যেটা। তো আমার যখন মটন বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হতো, আমি ইউজুয়ালি সেখান থেকেই খেতাম। আর আস্তে আস্তে তাদের কোয়ালিটিটা একটু খারাপ করেছে, আলুগুলো অনেকটা পোড়া পাওয়া যেত, মাংসের পিস ছোটো হয়ে গেছিলো, এমনকি রাইসের কোয়ালিটিটাও খারাপ হয়েছিল, প্লাস দামও বেড়েছিল। মানে দাম যেরকম বেড়েছিল তার সাথে পরিমাণটা অনেকটাই কমেছিল। তো সেই জন্য আস্তে আস্তে বিরিয়ানি খাওয়াটাই কমিয়ে দিয়েছিলাম, আগে প্রচুর পরিমাণে খেতাম। আর মটন বিরিয়ানিটাও খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এইবার সোয়াদের বিরিয়ানিটা নিয়ে যা দেখলাম ভালো, যথেষ্ট ভালো। আর এবার থেকে আমার ফার্স্ট চয়েস মটন বিরিয়ানির ক্ষেত্রে ওটাই হবে।
এখানে যেটা ওদের কথা বলে জানলাম, চিকেন বিরিয়ানি 1 প্লেট হচ্ছে 100 টাকা, মটন বিরিয়ানি 1 প্লেট হচ্ছে 170 টাকা, যেখানে 2 পিস মটন থাকবে বড় বড়। আর মটন বিরিয়ানি হাফ প্লেট হচ্ছে 90 টাকা। তো সেইখানেও মটন বিরিয়ানি হাফ প্লেট 90 টাকা হয়েছে এখন, আগে 75 ছিল। তো তার তুলনায় এদের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই যথেষ্ট ভালো। তো আমি আপাতত প্রেফার করবো এটাই নেক্সট টাইম থেকে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো সোয়াদের বিরিয়ানি কীরকম খেতে, অবশ্যই কমেন্টে জানিও কেমন হচ্ছে খেতে। চলো আমরা আজকের মিলটা এনজয় করা যাক। এবার শুধু মটনটা দেখো ঠিক কতটা সফট। এটা হচ্ছে সলিড পিস মটনের, কিন্তু তাই এত সুন্দর সফট হয়েছে আর টেস্টি হয়েছে যে কেউ বুঝতে পারবে না যে এটা সলিড পিস না মানে কোনো অন্য পিস। জাস্ট অসাম হয়েছে। তো স্বাদকে একটাই জাস্ট টিপস দিতে চাইবো বা সাজেশন দিতে চাইবো, যেটা হচ্ছে এই যে কন্টেনারটা আছে, একটু আগে খরচা করে কন্টেনারের উপর লেবেলিংটা করে নাও তোমাদের, কারণ জিনিস প্রচারেই চলে আর লেবেলিংয়ে চলে। তো করে নাও, আশা করি যারা যখন কেউ বাড়িতে এনে খাবে বা রিভিউ দেবে তোমাদেরও প্রচারটাই ভালোই হবে। তো এটা একটু ভেবে দেখো, করলে ভালোই হয় আশা করি। এই জিনিসটা কি বিরিয়ানিতে খেয়ে দেখতে হবে, আমার কাছে এটা প্রথম। তো দেখি খেয়ে কী এটা ছোটো ছোটো পয়েন্ট একটা কোনো কিছুকে জাজ করতে অনেকটা হেল্প করে। তেমনি স্যালাডের পরিমাণটা দেখতে পাচ্ছ, অলরেডি আমার 3টে পেঁয়াজ খাওয়া হয়ে গেছে আর শশাও খাইয়েছি, তাও দেখো পরিমাণটা দেখো কতটা বেশি। আর শশাগুলো পুরো টাটকা শশা। বাদ বাকি সেই বিখ্যাত দোকানটা সম্পর্কে কোনো কমেন্ট করলাম না, তোমরা যারা যারা খেয়েছো বা খাচ্ছ বা খাবে তারাই বুঝতে পারবে তাদের স্যালাড কী আর বাদ বাকিটা কী। আমাকে শেষ পর্যন্ত ঢাকনা খুলতেই হলো। আর এত ভালো হয়েছে যে আবার সেই যেটা স্টকে রেখেছিলাম রাতে বা পরে খাওয়া বলে, সেখানে আমাকে হাত দিতে হলো। প্রচুর লাইট বিরিয়ানিটা হয়েছে, যথেষ্ট লাইট আর খুব টেস্টি। বাদবাকি রিভিউ খাওয়ার পর দিচ্ছে, আমার খাওয়ার সময় ডিস্টার্ব করতে নেই, ঠিক আছে। সো ইটস ডান। অ্যান্ড টু বি অনেস্ট বিরিয়ানিটা এতটাই সুস্বাদু ছিল যে নিজের ক্যাপাসিটি থেকে বেশি খেয়ে ফেলেছি, পেট পুরো দাঁড়িয়ে গেছে। যাক, ইটস আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড থ্যাংক ইউ ব্রো ফর দিস টেস্টি ট্রিট। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওতে। তো টাটা।